এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন জেলেনস্কি। গাজায় ফের দুর্ভিক্ষের শঙ্কা। ইউক্রেন রক্ষায় যুক্তরাজ্যের 4 দফা কর্মসূচি। পুরো গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরিকল্পনা ইসরায়েলের। ইউক্রেন নিয়ে লন্ডন সম্মেলনের উপর নজর রাখছে মস্কো। রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা। পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত 6। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই প্রস্তুত ইউক্রেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাঙ্কেস্টার হাউসে গতকাল রোববার ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে একথা বলেন জেলেনস্কি। এদিন তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল। সেই মোতাবেক ওয়াশিংটনে যান জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডা হয়। এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয়। হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলেনস্কিকে। লন্ডনে গতকাল জেলেনস্কির কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, খনিজ চুক্তিটি মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে, আমরা এটি সই করতে প্রস্তুত। জেলেনস্কি যোগ করেন, টেবিলে যে চুক্তি রয়েছে তা সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে। গাজায় ফের দুর্ভিক্ষের শঙ্কা। গাজায় আবারও সব ধরনের খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সহায়তা সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোনোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্বীকার করেন যে তিনি গাজার জনগণের উপর ক্ষুধা চাপিয়ে দিয়ে হামাসের উপর চাপ সৃষ্টি করেছেন। প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দেন। ইউক্রেন রক্ষায় যুক্তরাজ্যের 4 দফা কর্মসূচি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। এ লক্ষ্যে 4 দফা পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে। রোববার ইউক্রেন নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। বৈঠকে কিয়ার স্টারমার জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে এবং ইউক্রেনকে রক্ষা করতে 4 দফা কর্মসূচি নিয়ে চলতে চান তারা। স্টারমার বলেছেন, তারা ইউক্রেন নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং বা ইচ্ছুক দেশগুলোর জোট গঠনের চেষ্টা করবেন। তারা ইউক্রেনের জন্য আমেরিকার সমর্থনও চাইবেন। এই শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ 18 জন শীর্ষ নেতা যোগ দিয়েছিলেন। সেখানে স্টারমার বলেন, আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে তীব্র বাদানুবাদের 2 দিন পর এই শীর্ষ বৈঠক হলো। তারপর 4 দফা কর্মসূচির কথা ঘোষণা করেছেন স্টারমার। পুরো গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরিকল্পনা ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে চাপে ফেলতে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে উত্তর গাজা থেকে বাসিন্দাদের ফের দক্ষিণে স্থানান্তর করার পর প্রয়োজনে গোটা উপত্যকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গাজা উপত্যকায় সহায়তা প্রবেশে বন্ধের পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য এসব পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। প্রতিবেদনে আরো বলা হয়, চূড়ান্ত পরিকল্পিত পদক্ষেপটি হল যুদ্ধে সম্পূর্ণরূপে ফিরে আসা। সেক্ষেত্রে আগে মার্কিন প্রশাসন কর্তৃক আটকে রাখা ভারী বোমা এবং নতুন প্রশাসন কর্তৃক ইসরায়েলে পাঠানো বিলিয়ন মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামও ব্যবহার করা হতে পারে গাজায়। ইউক্রেন নিয়ে লন্ডন সম্মেলনের উপর নজর রাখছে মস্কো। রাশিয়া যেমনটি চেয়েছে বিগত সপ্তাহটি ঠিক সেভাবেই কেটেছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্যে বিতক্তায় জড়ানোর দৃশ্যটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপভোগের বিষয় ছিল। তবে আজ রোববার ইউরোপের নেতারা যে সম্মেলনে বসেছেন তাতে নিজেদের অভ্যন্তরীণ বিভক্তি কাটিয়ে ওঠার প্রচেষ্টা রয়েছে। এছাড়া কূটনৈতিক সংকটের একটি সময়ের মধ্যে ইউক্রেনের পাশে দাঁড়ানোর চেষ্টাও রয়েছে। এসব
বিষয়ের উপর নজর রাখছে ক্রেমলিন, কারণ ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে ভাঙনকে কাজে লাগাতে চাচ্ছে তারা। আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার বক্তব্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, 500 বছর ধরে বিশ্বে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাগুলোর সবগুলো হয় ইউরোপ থেকে সৃষ্টি হয়েছে অথবা ইউরোপীয় নীতির কারণে ঘটেছে। ল্যাভরভ এটাও বলেছেন, কোনো সংঘাত উস্কে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেনি যুক্তরাষ্ট্র। বছরের পর বছর ধরে রাশিয়া যে বার্তা দিয়ে আসছে, ল্যাভরভের বক্তব্য তার বিপরীত। এতদিন বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছে মস্কো। এছাড়া ওয়াশিংটনের অধীন থেকে ইউরোপ কাজ করছে বলে দাবি করছে তারা। মস্কো এখন বুঝতে পেরেছে যে বর্তমানে ইউরোপ একটি নাজুক অবস্থানে রয়েছে। ইউরোপের দেশগুলো একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন, অভ্যন্তরীণ সংকটের সমাধান এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ার মধ্যে একটি ভারসাম্য রাখতে চাইছে। রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা। মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বঙ্গোপসাগর উপকূলবর্তী বন্দর নগরী কায়াকফিউতে হামলা চালিয়েছে। আরাকান আর্মি কায়াকফিউতে মিয়ানমারের জান্তা বাহিনীর নৌঘাঁটির লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কায়াকফিউ নানা কারণে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলেই চীনা অর্থায়নে পরিচালিত একাধিক বৃহৎ প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মধ্যে তেল ও গ্যাস পাইপলাইন, গভীর সমুদ্র বন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল উল্লেখযোগ্য। রাখাইনে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর মধ্যে কায়াকফিউ রাজ্যের রাজধানী সিতোয়ে এবং মান আংই অন্যতম। তবে আরাকান আর্মি ইতোমধ্যে বাকি 14টি টাউনশিপ দখল করেছে। স্থানীয়দের মতে 1 বছরেরও বেশি সময় পর আবারও এই অঞ্চলে আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মি। গত 20 ফেব্রুয়ারি আরাকান আর্মি দানাওয়াত্তি নৌঘাঁটিতে হামলা শুরু করে এবং একই সঙ্গে আশপাশের সামরিক চৌকি ও একটি পুলিশ ব্যাটালিয়নেও হামলা চালায়। স্থানীয়রা আরও জানিয়েছেন, সংঘর্ষ মাঝে থেমে গিয়ে গত সোমবার ও মঙ্গলবার শান্ত ছিল। তবে গত সপ্তাহে বুধবার থেকে তা আবার শুরু হয় এবং এখনো চলছে। উভয় পক্ষের মধ্যে ভারী গোলা বর্ষণ চলছে এবং জান্তা বাহিনী ওই অঞ্চলে প্রায় 10টি গ্রামে বিমান হামলা চালিয়েছে, যার ফলে বহু বাসিন্দা ঘরছাড়া হয়েছে। কায়াকফিউ অঞ্চলের সিউ মাও গ্রামের 52 বছর বয়সী উনো তার পরিবার সহ টাউনশিপের মাই শহরে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমরা 20 ফেব্রুয়ারি আমাদের গ্রাম ছেড়ে পালিয়েছি, আর অনেকেই ছেড়েছেন। এই শহরে আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নেই, ফলে আশ্রয় পাওয়া কঠিন। পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত 6। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে মোটর সাইকেলে থাকা বন্দুকধারীরা একটি প্রাইভেট গাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন। রবিবার মিয়ানা চাকডিঙ্গা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে 5 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন জাহিদ নাজিম মুবাশির, জুনাইর, জাভেদ ইকবাল, রুকসার। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়। হামলার খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু করেছে। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক এ ঘটনার প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে।